আচ্ছা, টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার। এই হচ্ছে বোটের নিচের ডেকের ইন্টেরিয়ার। শেষ দিনের লাঞ্চে আছে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, আর সঙ্গে আছে এই ভিউ। গল্প হাত পাতা তার খচার কাটি ওজন ছিল অল্প, সেই তাল পাতা সেপাই। এই যে গঠনখানা চিকন চাকন দেখতে কেমন। তো ইলিশ দারুণ দেখতে হয়েছে, কালারটা হেভি হয়েছে। ও পৃথিবীর বুকে এক বিস্ময়ের রাজ্য, যেখানে নদীর জলরাশি আর সবুজ ম্যাংগ্রোভের জঙ্গল মিলে তৈরি করেছে এক অদ্ভুত গোলকধাঁধা। এ সেই বনভূমি যেখানে প্রতিদিন জোয়ার ভাটার ছন্দে বদলে যায় প্রকৃতির রূপ। এ সেই অরণ্য যেখানে নিঃশব্দে অন্ধকারে হঠাৎ শোনা যায় রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন, যেখানে লুকিয়ে থাকে লোনা জলের কুমির আর আকাশ জুড়ে উড়ে বেড়ায় অসংখ্য বিরল পাখি। এই সুন্দরবন কেবল বন নয়, এ এক রহস্য, এক কিংবদন্তি, এ এক যুদ্ধক্ষেত্র, যেখানে মানুষ আর প্রকৃতির সহাবস্থানে বেঁচে থাকার লড়াই করে। প্রকৃতির শক্তি, বন্যতার সৌন্দর্য আর অজানা রহস্য মিলেই তৈরি করেছে এক অনন্য সাম্রাজ্য, যার নাম সুন্দরবন। তবে এইবারে সুন্দরবন ভ্রমণ একটু অন্যরকম, কারণ আমরা এসে গেছি সুন্দরবন ইলিশ উৎসবে। আমরা তাই ঘুরে দেখব 2 রাত ও 3 দিন সুন্দরবনকে, আর মজা নেব প্রকৃতির সাথে ইলিশ উৎসবের। হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ, আর আপনারা দেখছেন অরিজিৎ ট্রাভেল জোন। প্রকৃতির কোলে বসে সুস্বাদু খাবার, লোকসঙ্গীতের সুর আর নদী ভ্রমণের মায়া সব মিলিয়ে শুরু হচ্ছে আমাদের সুন্দরবনের অভিযান। 2 রাত্রি ও 3 দিন সুন্দরবন ভ্রমণ ইলিশ উৎসবের সাথে। নদী, খাড়ি, ম্যাংগ্রোভের জঙ্গল আর ইলিশ উৎসব, সুন্দরবন মানেই অন্যরকম অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের সুন্দরবনের পথ চলা। গুড মর্নিং। আমরা এখন ক্যানিং লোকালে 6:30-এর ক্যানিং লোকালে উঠেছি, আর ক্যানিং লোকাল মানে যাচ্ছি সুন্দরবন ইলিশ উৎসব। আজকে সেপ্টেম্বরের 5 তারিখ, একটা লম্বা উইকেন্ড আছে, 5, 6, 7 শুক্র শনি রবি। আমাদের ইলিশ উৎসব শুরু হচ্ছে। আমাদের গ্রুপের টোটাল ছোট বড় মাঝারি সব মিলিয়ে আছে 40 জন। তো শুরু হয়ে গেল। আমাদের রিসিভ করার জন্যে গ্রিন ভিউ ট্রাভেলসের টিম উপস্থিত। দাদা এসেছেন, দাদাই রিসিভ করছে এই শিব মন্দিরের কাছে, স্টেশনের বাইরে এক্সিটে। এখান থেকে আমাদেরকে রিসিভ করা হচ্ছে। আমরা এক জায়গায় সবাই আগে জড়ো হচ্ছি। এই আমাদের টিম পুরো গ্যাদার হয়েছে। এবার আমরা বেরোবো অটোতে। শাহরুখ আর কতটা? হ্যাঁ, মাছ বাজার, ছুটির দিন সকালবেলা। ক্যানিং অটো স্ট্যান্ড থেকে অটো ছেড়ে দিল একসাথে। 5টা অটোতে এখন বেরোচ্ছি। 2 জন দেরি করে আসছে, ওরা 7:42টা ধরবে। তো ওনারা এলেও আবার একটা গাড়ি নিয়ে যাবে। এখন বাজে 8:12। আমরা 6:30টা এসেছিলাম বলে তাড়াতাড়ি যেতে পারছি। 8:12 বাজে এখন। আমরা এখন মাতলা ব্রিজ ক্রস করছি। গদখালি এখান থেকে 24, বাসন্তী 14, সোনাখালি 12, ঝড়খালি 40। আমরা যাব সোনাখালি, আর 12 কিলোমিটার দূর এখান থেকে। আমরা এখন উঠেছি বাসন্তী হাইওয়েতে। আমাদের সবাই চলে এলো, এখানে অটো নামিয়ে দিল।
সোনাখালি জেটিতে আমরা পৌঁছালাম। 18 কিলোমিটার পার করে এলাম আমরা ক্যানিং অটো স্ট্যান্ড থেকে। এখন আমরা সোনাখালি জেটি পৌঁছে গেছি। এখন সময় 8:49। আমাদের গ্রুপের আর কিছুজন বাকি আছে আসতে, আমরা বোটে উঠব। এই যে আমাদের বোট, এমবি বাবা তারকনাথ 2, গ্রিন ভিউ ট্রাভেল সুন্দরবন। এই যে এইভাবে উঠতে হচ্ছে। এইবার মাঝে মধ্যে এই ওঠা আর নামা হবে হাত ধরে ধরে বোটে। এই হচ্ছে নিচের ডেক, সুন্দর বেড করা আছে, অনেক চওড়া বেড, একসাথে অনেকজন বসতে পারবে। ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, আমি উপরে যাই, ব্রেকফাস্ট দিচ্ছে, ব্রেকফাস্ট সার্ভ হচ্ছে। ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়েছে। এখন কি আছে ব্রেকফাস্টে? পুরি সবজি, মানে লুচি, আলুর দম, মিষ্টি। মিষ্টি। আচ্ছা, কালাকাঁদ রয়েছে। শাহরুখ থাকছে আমার সঙ্গে 3 দিন বোটে, ব্রেকফাস্টে এনেছে। আমাদের বোট ছেড়ে দিল সোনাখালি থেকে, ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি সবার। এইবার আমরা যাচ্ছি গোসাবার দিকে। প্রদীপ মণ্ডল আজকে আমাদের ক্যাপ্টেন। আমরা এখন সোনাখালি থেকে বেরোলাম, তাই তো? এবার বলো আমরা আজকে কি কি করব, কোন দিকে যাব, কোন নদী দিয়ে যাচ্ছি? এটা হচ্ছে সোনাখালি নদী, আর ওখানে সামনে যাচ্ছি আমরা, ওটা গোসাবাতে যাব। গোসাবা যাবো আগে, তাই তো? বলো রান্না কেমন? ভালো। এর তো সবার ব্রেকফাস্ট সারা হলো। এবার মাস্টার দেবাদিত্যর সাথে আপনাদের পরিচয় হয়েছিল আমার নোকদারার ব্লগে, নোকদারা ও দার্জিলিং। সেখানে দেবাদিত্য তখন 1 বছর 3 মাস বয়স। আজকে দেবাদিত্য বাঘ দেখতে, কুমির দেখতে সুন্দরবনে এসেছে। এখন দেবাদিত্যর ব্রেকফাস্ট হচ্ছে আর দাদু পাখার হাওয়া করছে, কি আরাম। হাই। চলে এলো চিংড়ি মাছের পকোড়া। ব্রেকফাস্ট হয়েছে, চা হলো, ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল, এবার আবার চিংড়ি মাছের পকোড়া। এখন বাজে 11:19। আমরা এখন এই যে গদখালি জেটি ক্রস করছি, গোসাবার দিকে এগিয়ে চলেছি। আমরা গোসাবায় নামবো, হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখতে যাব। আমাদের সঙ্গে শাহরুখ যাবে। আমরা গোসাবা জেটিতে ঢুকছি। আমাদের কিছুজন বোটেই রয়ে গেল, প্রচণ্ড গরম বলে। আমরা এখন গোসাবায় এলাম, কিছুক্ষণ হেঁটে এলাম গোসাবা জেটি থেকে। এখানে টিকিট কাউন্টার, পার হেড 10 টাকা, 10 টাকা টিকিট করে এখানে যেতে হবে।
সুন্দরবনের ইতিহাসে আছে এক অজানা অধ্যায়, যেখানে শুধু নদী আর জঙ্গল নয়, মানুষ গড়ার এক স্বপ্ন জন্ম নিয়েছে। এই স্বপ্নের নায়ক ছিলেন একজন স্কটিশ সাহেব, স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। গোসাবার বুক জুড়ে তিনি গড়ে তুলেছিলেন উন্নয়নের এক নতুন দিগন্ত। সমবায় আন্দোলন, শিক্ষা, কৃষি সবকিছুর মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন এক আদর্শ সমাজ গড়ে তুলতে। এই স্বপ্নের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক স্থাপত্য হিসেবে সেই বেকন বাংলোতে এখন আমরা, যেখানে একসময় পা রেখেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আজও বাংলোর দেয়ালে যেন প্রতিধ্বনিত হয় সেই দিনের আলোচনার শব্দ। আজও প্রকৃতি ঘিরে ধরে রেখেছে সেই ইতিহাসকে। আগে দেখলাম বেকন বাংলো, আর এইবার যাচ্ছি হ্যামিল্টন বাংলো দেখতে। হেঁটে যাওয়া যায় 500 থেকে 700 মিটার ডিস্টেন্স, কিন্তু প্রচণ্ড গরম, তাই জন্যে আমাদের সাথে বয়স্করাও আছে। ভাবলাম টোটো নিয়ে নিই। দাদা 120 টাকা নেবে বলেছে, নিয়ে যাবে, নিয়ে আসবে। দাদা এটাই গোসাবা বাজার তো? এটাই গোসাবা বাজার। গোসাবা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, টোটোয় করে এলাম, পৌঁছে গেছি এখন হ্যামিল্টন বাংলো। স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো দেখার পর আমরা চলে গেলাম সোজা বোটে, আর শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ। ভাতের পরে কি এলো? ভাতের পরে মুগ ডাল, মুগ ডাল, মাছের মাথা আছে মুগ ডালের সাথে। বাহ। এই হচ্ছে বোটের আপার ডেক, খুব সুন্দর। দুদিকে বেসিন আছে, ডাস্টবিন আছে, এখানে 20 লিটারের জলের জার আছে। ভালো, খুব ভালো সিস্টেম। এইখানে স্টাফেরাও খুব ভালো, ওয়েল ম্যানার্ড, খুব কোঅপারেটিভ। নেক্সট বেগুনির পর চলে এলো পুঁই শাক, ইলিশ মাছের মাথা দিয়ে মাখা মাখা পুঁই শাক। এখন পাতে পড়ছে দই ইলিশ, দারুণ দেখতে হয়েছে, কালারটা হেভি হয়েছে। ও মেন আকর্ষণ ইলিশ পাতুরি, কলা পাতার মধ্যে মুড়ে। 2 পিস ইলিশের পর পড়ে গেল চাটনি আর পাঁপড়, টমেটোর চাটনি। সঙ্গীতা, ইলিশ উৎসবে ইলিশ কেমন? থামস আপ দিয়ে দিয়েছে, লাইক দিয়ে দিয়েছে, আর কোনো কথা হবে না। আমি থালাটা সাজিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্যে। আজকে ফার্স্ট ডে লাঞ্চে কি আছে? ভাত আছে, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি আছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, দই ইলিশ, একটা ইলিশ পাতুরি, তারপরে চাটনি পাতা। হোটেল খাওয়া দাওয়া কমপ্লিট হলে গ্রুপে, তারপরে আমরা লোকনাথ বাবার মন্দির দেখতে যাব। লাঞ্চ হয়ে গেল, বোট এনে লাগালো, এখানে আমরা লোকনাথ মন্দির দর্শন করব। সিঁড়ি করা আছে সুন্দর। এবার দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে আমরা বেরোলাম লোকনাথ মন্দির দেখতে। বালিতে এসছি, আমরা পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দির। পরিবেশটা অসাধারণ, পুরো সবুজে ঘেরা, যাকে বলে একদম আদর্শ গ্রাম, তারই ছোঁয়া পাচ্ছি আমরা এখন লোকনাথ বাবার মন্দিরে এসে। সুন্দরবন ট্যুরের প্রথম দিন আমাদের লাঞ্চের পর। ওই যে এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, ওইখান থেকে আমরা এলাম। এই রাস্তাটা, কি সুন্দর রাস্তাটা দেখুন, ওয়াও। তাল পাতার এক সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পাতা তার খচার কাটি, ওজন ছিল অল্প, সেই তাল পাতার সেপাই। এই যে গঠনখানা চিকন চাকন, দেখতে কেমন ভালো, অনেক রকম কালার ছিল, আরও ছিল কালো। ডাব নিয়ে নিলাম 50 টাকার, সাইজটা দেখুন। প্রদীপ দা, এরপরে তো আমরা একদম দত্তা নদী নাকি খাড়ি, নদীটার ভিতরেই হোটেল, ওইখানেই যাব। নতুন জায়গা। হ্যাঁ 40 টাকায় এত বড় ডাব। হ্যাঁ, তোমরা দুজনে একটা খেয়ে শেষ করলে। দুজনে একটা। কিছুটা যাওয়ার পর এখন সবাইকে একটা করে ফল দিয়েছে, আজকে দিয়েছে পেয়ারা।
এই যে দত্তা নদীর খাড়ি দিয়ে আমরা ঢুকে যাব। এইটাই হচ্ছে সেই দত্তা নদীর খাড়ি। এইখানে আমাদের কুশল গেস্ট হাউস হোটেল। আজকের ট্যুর এখানেই শেষ হবে। এখন পরিবেশটা খুব সুন্দর লাগছে। 5:56 এখন আমরা পৌঁছালাম সাধুপুর, মানে দত্তা নদীর খাড়িতে ঢুকেছিলাম। এখন আমরা পৌঁছে গেলাম সাধুপুর, যেখানে আমরা থাকবো 2 রাত, আজকে রাত্রি ও আগামীকাল। সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলসের আরেকটা বোট এমভি শাহজাহান। আমাদের জেটি থেকে হোটেল ছিল 1.5-2 মিনিটের হাঁটা রাস্তা। আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে নিলাম। বিকেলে স্ন্যাক্সের ব্যবস্থা প্রথম দিন আমাদের চিকেন পকোড়া আর কফি। আজ বাউল গানের অনুষ্ঠান হবে, কালকে ঝুমুর নাচ। কুশল সাংস্কৃতিক সন্ধ্যা এখানেই হবে। প্রথম দিনের ডিনার শুরু হয়ে গেল, খুব সিম্পল কিন্তু ইয়েট ফেভারিট আমাদের। ভাত, মুসুরির ডাল, ঝুরি আলু ভাজা, স্যালাড আর প্রথম দিনের ডিনারটা মাটন দিয়ে বেশ ভালোই জমেছিল, আর আমরা ক্লান্ত থাকার জন্য চটপট শুতে চলে গেছিলাম। দেখা হচ্ছে দ্বিতীয় দিন। গুড মর্নিং। আজকে 6 সেপ্টেম্বর 2025। আমাদের 2 রাত্রি 3 দিন সুন্দরবন ট্যুরের সেকেন্ড ডে। সকাল এখন 6:45। আমাদের বোট এমভি বাবা তারকনাথ ছেড়ে দিল। আজকে আমাদের ডে 2 এর শুরু হচ্ছে জার্নি। এই হাত পাখাটা কোথা থেকে পেলে? কালকে দিয়েছিল, দেখি আবার ব্র্যান্ডিংও করে দিয়েছে গ্রিন ভিউ ট্রাভেলসে। সুন্দরবন গ্রিন ভিউ ট্রাভেলস কাজে দিচ্ছে তাহলে। যার রোদ আজকে সব থেকে কাজের জিনিসটা কালকে আমাদের বোটে উঠতেই দিয়েছিল। ওয়েলকাম ড্রিঙ্কসের থেকেও বেশি কাজে, সেটা আজকেও কাজে লাগছে। সেটা হচ্ছে হাত পাখা। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখানে দত্তা নদীর খাড়ি থেকে সাধুপুর, এইখান থেকে জেটি থেকে বেরিয়ে পড়লাম। ডে 2 শুরু হয়ে গেল। সকাল 6:45 এখন। বেশ ভালো রোদ। এইটাই চিন্তার বিষয় যে এরকম পুরো দিনটা রোদ থাকলে, কালকেও খুব গরম ছিল। শাহরুখকে তো কালকে থেকেই দেখছেন, খুব ভালো ছেলে, দারুণ হেল্প করছে আমাদের, কোঅপারেট করছে। তো শাহরুখের থেকেই শুনে নিই আজকে আমরা কোথায় কোথায় যাবো। ও খুব ভালোভাবে বলে দিতে পারবে আমাদের আজকের পুরো দিনের ট্যুরটা কী হতে চলেছে। শাহরুখ, গুড মর্নিং। বলো বলো। আজকে 3টি জায়গায় যাওয়ার আছে। আচ্ছা। সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি। 3টে যেহেতু আছে, অস্টাবার আছে, অস্টাবার আর মিষ্টি জলের পাম্প আর জঙ্গলের ভিউ, ঘুরে ঘুরে জঙ্গলের ভিউ। এই মেন হচ্ছে এই 3টে জায়গা, তাই তো? 3টে আছে, জঙ্গলের মেন হচ্ছে 3টে। যে খাড়িতে যাচ্ছে এটা তো বলা যায়। এটাও অফবিট অ্যাকচুয়ালি। দত্তা নদীর এই যে ছোট খাড়িতে কিন্তু অন্য টুরিস্ট বোট আসে না, একমাত্র গ্রিন ভিউ ট্রাভেলসই নিয়ে আসে। তো এই খাড়িটা তো আমরা ছিলাম দত্তা নদীর পাড়েই কালকে। তো আজকে মেনলি 3টে ওয়াচ টাওয়ার, মানে আজকেই আমরা মেনলি বনের ভিতরে, ওয়াচ টাওয়ারটা বনের ভিতরে ঢুকবো জীবজন্তু দেখতে। গুড মর্নিং প্রদীপ, ভালো আছো তো? আজকে আমাদের দ্বিতীয় দিন শুরু হলো। এখন আমরা কোথায় যাচ্ছি? সজনেখালি ওয়াচ টাওয়ার দেখবো, তাই তো? আমরা পৌঁছে গেলাম সজনেখালি ওয়াচ টাওয়ার। ঘাটে প্রচণ্ড ভিড়, বোট লেগে গেছে। এক একটা বোট খালি হচ্ছে, দিয়ে বোট সরিয়ে নিতে হচ্ছে।
অজিত মণ্ডল আপনাদের সাথে কিন্তু থাকছি, সারাটা দিন কিন্তু থাকবো, একদম সারাটা দিন আপনাদের সাথে এনগেজড হয়ে থাকবো। তবে আমরা কচ্ছপের পুকুরটা দেখবো, কুমিরের পুকুর আর ওয়াচ টাওয়ারটা যদি কারো যেতে চান ওয়াচ টাওয়ারটা দেখবে। আমরা অন্য রুটে কিন্তু ব্যাক করবো, যে রুটে নেমেছি সেই রুটে কিন্তু ব্যাক করবো না। প্রত্যেকটা জায়গায় একটা ইন, একটা এক্সিট, একটা ওঠার জন্য, একটা বেরিয়ে যাওয়ার জন্য। চলুন আসুন, একসাথে কিন্তু গ্রুপে থাকবেন, সবাইকে আমাকে ফলো করবেন। তো আমাদের বাম সাইডে কুমিরের পুকুর, ওটা যেমন কচ্ছপের পুকুর, ওপরিটা ওই দেখুন জলের উপরে মাথাটা বের করে দিয়েছে, এই একটা আপনার কাজ। এই হচ্ছে গোলপাতা গাছ। গ্রিন ভিউ ট্রাভেলস, যারা ম্যাপের কাছে চলে আসুন, আমরা কিন্তু এই পয়েন্ট আছে সজনেখালি। হ্যাঁ, গ্রিন ভিউ ট্রাভেলস, ইউ আর হিয়ার, উই আর নাও হিয়ার। আমরা কিন্তু এই পয়েন্টে আছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি জোন, মানে জঙ্গলের এরিয়ার মধ্যে দাঁড়িয়ে আছে, সবুজটা কিন্তু জঙ্গল। আচ্ছা, টোটাল সুন্দরবন 26,000 স্কোয়ার কিলোমিটার ইনক্লুড বাংলাদেশ। বাংলাদেশকে নিয়ে কিন্তু 26,000 বর্গ কিলোমিটার। 3 ভাগে 2 ভাগ বাংলাদেশ, 3রা ভাগ 2 ভাগ হচ্ছে বাংলাদেশ, 1 ভাগ হচ্ছে ইন্ডিয়ান সুন্দরবন। তো টোটাল ইন্ডিয়ান সুন্দরবন 9,630 স্কোয়ার কিলোমিটার, 9,630 বর্গ কিলোমিটার। দেখা যাচ্ছে কি, যেটাকে প্রজাপতির মতো পাখনাটা মিলেছে দেখুন একদম। থার্ড লাইনটা কিন্তু সুন্দর, এগোটাকে ইংরেজিতে বলি বাটারিজ রুট, বাংলায় বলে দিই অধিমূল বা সাপোর্টিং রুট বা ঠেস মূল। ঠিক সবাই লক্ষ্য করেছেন কি, যেটা প্রজাপতির মতো পাখনাটা মিলেছে, এটা ইংরেজিতে বলি বাটারিজ রুট, বাংলায় বলি অধিমূল বা সাপোর্টিং রুট, ঠেস মূল। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখা হয়ে গেল। মেন জিনিস যেটা হলো, এখানে ঘোরাটা ভালো হয়েছে, গাইড সাহেবও ভালো আমাদের ব্যাখ্যা করেছেন পুরো ব্যাপারটা। কিন্তু মেন যেটা সমস্যা হলো, এই এক্সিটের এইখানে একটা জেটি থেকে এন্ট্রি হয়, আরেকটা জেটি, এই যেটা দেখছেন এটা এক্সিট জেটি। এইখানে কি হয়, বোটগুলো একসাথে চলে এলে সব টুরিস্টরা এসে এক জায়গায় জড়ো হয়, এখানে একটা ক্যাওটিক সিচুয়েশন হয়। কিছু করার নেই, একটু টাইম লাগে বোটে লোড আনলোড করতে। তো এখন হয়ে গেল, বোট ঘোরাচ্ছে, আমরা এখন চলে যাব সুদর্ণখালি। আর এখন দেওয়া হবে আমাদের ব্রেকফাস্ট। আজকে নান আর চানা মশলা আছে মিষ্টির সাথে। 1 ঘন্টার ওয়াচ টাওয়ার আমাদের কমপ্লিট হয়েছে। পেটে এখন চো চো করছে, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে নান, চানা মশলা আর মিষ্টি। ফার্স্ট স্পট ছিল সজনেখালি, সেকেন্ড এলাম সুদর্ণখালি। এটা সুদর্ণখালি, যেটা সেকেন্ড ডেস্টিনেশন সুদর্ণখালি। এখানটা আমরা একটা ম্যানগ্রোভ পার্ক আছে, আর যে কোনো ওয়াচ টাওয়ারের সামনে, যে কোনো ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক, যে কোনো জীবজন্তু জল খেতে আসার জন্য। পিসিসগুলো লাগানো রয়েছে, কমন নেম এবং বোটানিক্যাল নেমগুলো দেওয়া আছে। এটা কি ম্যানগ্রোভ পার্ক? ম্যানগ্রোভ পার্ক। ম্যানগ্রোভের প্রত্যেকটা স্পিসিস কিন্তু এখানে দেওয়া আছে, নেম প্লেটও দেওয়া আছে দেখুন। আমাদের এমবি বাবা তারকনাথ চলে এসেছে। এই সিস্টেমটা দেখুন, টেম্পোরারি রেলিং করে দিয়েছে অভি, আর এদিকে আছে শাহরুখ আর অভি আমাদের জন্য রেলিং করেছে যাতে উঠতে সুবিধা হয়। বাপি হেল্প করছে, এদের টিমটা খুব ভালো, খুব সাপোর্টিভ। আমরা সুদর্ণখালিতে ওয়াচ টাওয়ারটা দেখলাম, ম্যানগ্রোভের পার্ক দেখলাম, আর যেটা পেলাম সেটা হচ্ছে একটা গ্রিন পিট ভাইপার। মৃণালদা সাইটিং করেছিল, আমাকে দেখালো, একটা জবা গাছের মধ্যে ছিল গ্রিন পিট ভাইপার।
সুধন্যখালি ওয়াচ টাওয়ার দেখে আসার পর বোটে এলাম। বোট ছাড়ার পর দিল লাঞ্চের আগে, এই যে আজকে হচ্ছে, কালকে খেয়েছিলাম চিংড়ি পকোড়া, আজকে আমুদি মাছ ফ্রাই। সাইজগুলো ভালোই আছে, টেস্টটাও ভালো। এখন আমুদি মাছ ফ্রাই, এরপরে আবার লাঞ্চ। সুন্দরবন ট্রিপ মানে ঘোরার থেকেও বাঘ দেখার থেকেও ওই খাওয়া দাওয়াটাই বেশি, সবাই জানি। তো এখন আমুদি মাছ ফ্রাইটা এনজয় করি। এরপরে বাঘের কালার দোবাকি পৌঁছে গেলাম 1:47। দোবাকিতে এখন ক্যানোপি ওয়াক করছি। ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, অত কটকটে রোদটা নেই, একটু ভালো হয়েছে। তিনটে সাইটের মধ্যে এই দোবাকিটাই পার্সোনালি ফেভারিট। এই ক্যানোপি ওয়াকটা খুব ভালো লাগে। সুন্দরবন এলে এই জায়গাটা আসি। পরে 0.5 কিলোমিটার গিয়ে তারপর ওয়াচ টাওয়ারটা দেখে আমরা অন্য রুটে, বোট কিন্তু অলরেডি ওই ঘাটে চলে যায়। আচ্ছা, এই রুটে ব্যাক করে, যে রুটে উঠেছি সেই রুটে আর ব্যাক করছি না। মানে আমরা এই জেটি থেকে উঠলাম, হ্যাঁ, এই উঠে এবার পুরো এই প্রায় 500 মিটার মতন হেঁটে গিয়ে ওয়াচ টাওয়ার দেখে আবার অন্য জেটিতে ওইদিকে এক্সিট করবো। এগুলো দুই সাইডে কিন্তু লাল কাঁকড়াগুলো দেখা যাচ্ছে, রেড ফিডলার যেটা বলে, আর এগুলো কিন্তু টেলিস্কোপ। আমি আর এখন যাচ্ছি, ক্যানোপি ওয়াক করছি। এরপর গিয়ে আমরা বোটে লাঞ্চ করব দোবাকি দেখার পর। এখানে ট্যাডপোলো আছে, হ্যাঁ আমি দেখেছি। কাঁকড়াও আছে, প্রিয়াংশু ট্যাডপোলো দেখেছে, কাঁকড়াও দেখেছে। কটা হরিণ ছিল এখানে? 33 খানা। ক্যালকাটা ডিয়ার পার্ক, মেদিনীপুর, বিদিশার থেকে এনে কিন্তু রিহেবিলিটাইজেশন সেন্টার ছিল। মানে এখানে দুটো জলকে রাখা হয়েছিল, একটা লবণ জল, একটা মিষ্টি জল। একটা আস্তে আস্তে মিষ্টি জলটা কমিয়ে দিয়ে লবণ জলটা যখন সার্ভাইভ করানোর পরে কিন্তু জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, নাহলে জলটা না খেতে পেয়ে তখন মারা যেত। জঙ্গল ক্যাট আছে। জঙ্গল ক্যাট আছে, তবে খুব কম দেখা যায়। জঙ্গল ক্যাট আছে, আপনার তোমার ফিশিং ক্যাট আছে, যেটাকে এইটাকে বলছিলাম, যেটাকে শার্ক, গ্যাঞ্জেস শার্ক। এইটা কমন শার্ক বলা হয়, গ্যাঞ্জেস শার্ক বলা হয়, লোকাল বাংলা বলা হয় কামড়। এটা এই এরিয়াতে আছে। কিন্তু যেটাকে বেম্বু, এক পাল হরিণ জল খাচ্ছে। অনেক হরিণ। আচ্ছা আস্তে সবাই। ওয়াও, আজকে কোনো আওয়াজ না। দোবাকির এক্সিট জেটিতে আছি, আমাদের বোট আসছে, একটু টাইম লাগবে। দোবাকি ক্যাম্পের এক্সিট ঘাটে লাগছে আমাদের বাবা তারকনাথ। আজকে সেকেন্ডের লাঞ্চ আছে, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক, বাগদা চিংড়ির মালাইকারি আর সরষে ইলিশ ভাপা। চাটনি পাপড়টা পরে আসছে। ব্যাক করবো। আর এটা জঙ্গলের মধ্যে যে নদীটা ক্রস করেছিলাম, বড় নদী, এইটা গাজীখালি এখানে এসে মিশেছে। এইটাই 5 রিভার জংশন, এইটাই 5 পঞ্চমুখী। কি নদী আরেকবার বলে দিন? মাতলা, হেরোভাঙ্গা, বিদ্যা, বমদি দিয়ে ব্যাক করবো। আর ডান সাইডে এটা নদীটা গাজীখালি রিভার। এইটাই 5 রিভার জংশন, পঞ্চমুখী। আর মাতলাটা বঙ্গোপসাগরের সাথে মিশেছে, মাতলা সি ফেস। লাঞ্চ করতে করতে আমরা পঞ্চমুখানি পৌঁছে গেলাম। এখন লাঞ্চ চলছে। আজকের স্টার হচ্ছে কচুর শাকটা আর ইলিশটা। এখনও চিংড়িটা খাইনি, বাট কচুর শাক আর ইলিশটা ফাটাফাটি হয়েছে। দারুণ এনজয় করছি দুপুরবেলার লাঞ্চ। লাঞ্চের পর আজকে ফল আপেল। দারুণ একটা লাঞ্চের পর অলস বিকেলটা কাটছিল দুর্দান্ত সানসেট উপভোগ করে।
তার সাথে আমরা পেয়ে গেছিলাম সেদিন সন্ধেবেলায় এক দুর্দান্ত চাঁদনি রাতে বোট সাফারির অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা শেয়ার করে নিলাম আপনাদের সাথে। তারপর আমরা পৌঁছে যাই আমাদের হোটেলে। সেইখানে অপেক্ষা করছিল দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ঝুমুর নাচ। আজকে সেকেন্ড ডে আমাদের ডিনার, দারুণ একটা সন্ধ্যেবেলা জমজমাটি প্রোগ্রাম হলো ঝুমুর নাচ দিয়ে। আমার মেয়েও খুব এনজয় করেছে। আজকের ডিনারে আছে ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা, স্যালাড আর মিষ্টি। এই লাস্ট ব্যাচ বসেছে। কালকে আবার লাস্ট ডে, সকাল 7টায় বোট ছাড়বে, এখানে অ্যানাউন্স করে দিল। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশ সন্ধ্যেবেলাটা এনজয় হলো। তো আজকে সেকেন্ড ডে সুন্দরবন থেকে গুড নাইট, দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং, আজকে ডে 3, আমাদের লাস্ট ডে। 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ট্যুর, গ্রিন ভিউ ট্রাভেল সুন্দরবনের সাথে। তো আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম, এই যে কুশল গেস্ট হাউস, এটাতেই ছিলাম। 15টা রুম আমরাই নিয়ে নিয়েছিলাম, 15টা রুম আমাদের লেগেছিল। এদিকে যেটি দত্তা নদীর খাড়ির পাশে হচ্ছে কুশল গেস্ট হাউস এন্ট্রি। ডাবল বেড আছে, একটা ডাবল বেড দেখাচ্ছি আপনাদের। এই বেড ডাবল বেড অনুযায়ী একদম ঠিক আছে। আর এই হচ্ছে বাথরুম, গিজার নেই, গরম জল বললে ব্যবস্থা করে দেওয়া হয়। 15 টাকা পার বালতি, ছিমছাম পরিষ্কার। বেসিক অ্যামিনিটিস আছে এখানে। সুন্দরবনে লাক্সারি এই অফবিটে আশাও করা যায় না। এই হচ্ছে বেড, এই হচ্ছে স্পেস রুমে। একটা ড্রেসিং টেবিল আছে, এখানে এসি আছে রুমে, এসি চলেছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা এসি সার্ভিস। আর এখানে প্লাগ পয়েন্টস রয়েছে, একটা সেলফ রয়েছে, ডাস্টবিন দেওয়া আছে। এমনি মোটের উপর ভালো, কোনো অসুবিধা নেই। এই রাস্তা থেকে এলে এই রুমটা হচ্ছে, এখানে গ্রাউন্ড ফ্লোরগুলো এই বিল্ডিংটা, আর এই পাশের বিল্ডিংটায় হচ্ছে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে। আর ডাইনিং হল, কালচারাল প্রোগ্রামও হয় এখানে এই ব্লকটাতে। এখন আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। মেন যেটা আমার সব থেকে ভালো লেগেছে, এই যে এখানে একটা ওপেন এরিয়া, যেখানে ডাইনিং কাম কালচারাল প্রোগ্রাম হয়। আমাদের 2 রাত আমরা ছিলাম কুশল গেস্ট হাউসে। প্রথম দিন বাউল সঙ্গীতের প্রোগ্রাম হয়েছিল, গতকাল দ্বিতীয় দিন ঝুমুর নাচ হয়েছিল। 3 বেডের এই হচ্ছে সোফা, এখানে প্লাগ পয়েন্ট, এসি আছে, এই যে একটা হ্যাঙ্গার। এখন আমার কন্যা ঘুমাচ্ছে। এই খাট 3 জন, 2 জন অ্যাডাল্ট, একটা বাচ্চা আরামসে হয়ে যায়, বড় খাট। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড, শাওয়ার আছে। গিজার নেই যেটা বললাম, তবে গরম জল অ্যারেঞ্জ হয়ে যায়, বললে দিয়ে দেবে, 15 টাকা নেবে। তবে রুমের একটাই প্রবলেম, এখানে হ্যাঙ্গার দেওয়া আছে যদিও, কিন্তু কোনো কাবার্ড বা ওয়ার্ড্রপ নেই যেখানে এসে লাগেজ টাগেজগুলো রাখতে পারবেন। বাকি এমনি রুম ঠিকঠাক আছে। 113 নম্বর রুমে এলাম, সেকেন্ড ফ্লোরে। এখানে আছে 4 বেডের কম্বিনেশন। এই হচ্ছে 4 বেড, সামনে ব্যালকনি, 2টো পাখা আছে 4 বেড যেহেতু। এইখানে একটা মিরর। এসি সবকটা রুমেই আছে, এসি ভালোই চলেছে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা। আর এইখানে একটা প্লাগ পয়েন্ট, আর এই দেয়ালে একটা প্লাগ পয়েন্ট, 2টো প্লাগ। এখানে হচ্ছে হ্যাঙ্গারের সিস্টেম করা আছে। বাথরুমটা দেখে নিই। বাথরুমটা এই রুমটার যেহেতু 4 বেড, বাথরুমটা একটু ছোট সাইজের। বাথরুমটা একটু ছোট,
গেস্ট হাউসের পিছন দিকটা পুরো ধান ক্ষেত, সবুজে ঘেরা, খুব সুন্দর জায়গা। এখন সকাল 7টা বাজে, আমরা এই 7:15 নাগাদ বোটে যাওয়ার কথা। এই ছিল কুশল গেস্ট হাউসের 3 রকমের রুমের কনফিগারেশন দেখিয়ে দিলাম। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো বোটের দিকে। রেডি তো? Last day of tour. Last day of tour. বাপি এখন চা দিচ্ছে, সকালের চা, যেটা খুব দরকার। তার সাথে সাথে বাপি আজকে গাইডেরও কাজ করছে। বাপি আমরা এখন কি দেখছি সামনে? গাড়াল নদীর মোহনা আর বালুর চর, যেটা বলেছিল অফবিটে আলাদা করে দেখাবে। এই হচ্ছে সামনে মোহনা। বালুর চরটা কোথায় গো? সামনে আসবে না? জোয়ার হচ্ছে বলে বোঝা যাচ্ছে না। সকাল সকাল লাল চা খুব সুন্দর খেতে, দারুণ ভাইবস। ঝকঝকে সকাল, সামনে গাড়াল নদীর মোহনা আর হচ্ছে লাল চা। শেষের দিনটা বেশ সুন্দর করে শুরু হলো। আজকের ব্রেকফাস্ট চলে এলো। সৌমজিৎ কি আছে আজকে? লুচি আর ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল। বাহ, খেয়ে বল কেমন? আমাদের ট্যুরের শেষের দিন ফেরার সময় আমরা ব্রেকফাস্টের পর ঘুরে দেখে নিয়েছিলাম পাখিরালয়ের মার্কেট। আজকে আমাদের শেষ দিনের লাঞ্চের বিশেষ আকর্ষণ ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা, স্যালাড আর চাটনি, আর আছে হজমোলা। 2 রাত্রি 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব আমাদের শেষ হলো। আমরা এখন ঘড়িতে বাজে 2:21 পৌঁছে গেলাম সোনাখালী জেটিঘাট, যেখান থেকে আমাদের সফর শুরু হয়েছিল। এবার আমরা নামবো বোট থেকে, তারপর এখান থেকে অটোয় করে আবার ক্যানিং স্টেশন। আমাদের ক্যানিং টু ক্যানিং প্যাকেজ ছিল, তো অটোয় করে আবার ক্যানিং যাব, ক্যানিং থেকে শিয়ালদা। এই ছিল আমাদের 2 রাত ও 3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের ট্যুর। নদী খাড়ির রূপ, ম্যাংগ্রোভের রহস্য আর ইলিশের আস্বাদ সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন অরিজিৎস ট্রাভেল জোন, নতুন ভ্রমণ কাহিনী সবার আগে দেখার জন্য। আবার দেখা হবে পরের ভ্রমণে। ততদিন ঘুরতে থাকুন ও খুব ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো নতুন ভ্রমণের গল্প নিয়ে।